দীর্ঘ এক যুগের প্রতীক্ষা আর হাজারো চড়াই উতরাই পেরিয়ে আজ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। আজ 28শে এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম। রাশিয়ার সহায়তায় নির্মিত দেশের সব থেকে ব্যয়বহুল এই প্রকল্প কি পারবে বাংলাদেশের চিরচেনা লোডশেডিংয়ের যন্ত্রণা চিরতরে দূর করতে? সুখবর হলো, আগামী আগস্টেই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। শুরুতে ৩০০ মেগাওয়াট দিয়ে যাত্রা শুরু হলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যোগ হবে ১২০০ মেগাওয়াট। ভাবুন তো, মাত্র ১ কেজি ইউরেনিয়াম যে শক্তি দেয় তা ১০০ টন কয়লার সমান। একবার ফুয়েল লোড করলে টানা ১৮ মাস মিলবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তীব্র গরমে যখন পোল্ট্রি খামারের মুরগি মারা যাচ্ছে কিংবা কারখানার চাকা থমকে আছে, তখন রূপপুরই হবে আমাদের রক্ষা কবচ। এটি বছরে প্রায় ২ কোটি টন কার্বন নিঃসরণ কমাবে, যা পরিবেশ রক্ষায় এক বিশাল অর্জন। যদিও যুদ্ধ আর ডলার সংকটে প্রকল্পের কাজ ৩.৫ বছর পিছিয়েছে, কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নেই। তেজস্ক্রিয় বর্জ্য ফেরত যাবে রাশিয়ায়, আর সার্বক্ষণিক নজরদারিতে থাকছে আন্তর্জাতিক সংস্থা IAEA। পাবনার বুক থেকে আজ যে স্বপ্নের যাত্রা শুরু হলো, তা শুধু আলোই দেবে না, বরং শিল্পায়নেও বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।